আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি। এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আমরা ওরা দূরে সরিয়ে সকলকে নিয়ে এগোতে হবে এবং তাতেই কিন্তু রাজ্যের উন্নয়ন সম্ভব। এবং সেই জায়গা থেকে যে ছবি দেখা গেল, একদিকে দক্ষিণবঙ্গ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক উপস্থিত রইলেন। আর অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকা বৈঠকে, যেখানে 11 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক তারা যোগ দিলেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঠিক কী করা যেতে পারে এবং তা নিয়ে কিন্তু এই বৈঠক হয়। নিশীথ প্রামাণিকের সেই বৈঠকে হাজির ছিলেন 11 জন তৃণমূল বিধায়ক। নিশীথ প্রামাণিকের বৈঠকে মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি, এছাড়াও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রাজ্যের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে চলতে হবে, আমিত্বকে বাদ দিতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি একদিকে দক্ষিণবঙ্গেও যেমন দেখলাম, উত্তরবঙ্গেও দেখা গেল 11 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু আজকে নিশীথ প্রামাণিকের ডাকা বৈঠকে উপস্থিত রইলেন। বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক আজকে যে বৈঠক ডেকেছিলেন, যে প্রথম বৈঠক তার মধ্যে হওয়ার পরে, এবং খুব স্বাভাবিক এই বৈঠক হচ্ছে খুব স্বাভাবিক একটা সৌজন্যতার বৈঠক। আগামী বিশেষ করে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য যে একটা ইস্যু রাখা হয়েছে, যে বন্যা নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের বিশেষ করে এমএলএ এমপিদের নিয়ে বৈঠক করেছেন, যদি বন্যা হলে কি পরিস্থিতি তৈরি করা যায়। তবে এখনো যেহেতু বন্যার ভ্রুকুটি নেই, সামনে বর্ষা আসছে ঠিকই, তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল যে একটা প্রস্তুতি বৈঠক এবং সকলের সঙ্গে একটা বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে যে প্রথম বৈঠক করা দরকার সকলের সঙ্গে, সেই বৈঠকে তৃণমূল বিধায়করা প্রায় সকলেই হাজির হয়েছেন। এবং এই এতদিনের যে গত লাস্ট 15 বছরের যে একটা সংস্কৃতি, যে বিরোধী বিধায়কদের কোনো বৈঠকে না ডাকা, না নিয়ে আসা, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আসতেন, কোনো বৈঠকেই থাকতো না। কিন্তু আজকে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই বৈঠকে তারা প্রত্যেকেই হাজির হয়েছেন। এবং যে এই যে বন্যা নিয়ন্ত্রণের যে প্রাথমিক বৈঠক, যে সমস্ত বিধায়ক রয়েছেন যেখানে বন্যা এক ভ্রুকুটি রয়েছে, যেমন মালদা বলতে পারি যে মোথাবাড়ি রয়েছে, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, তারা তো রয়েছেনই। কিন্তু যে সমস্ত জায়গায় বন্যার ভ্রুকুটি নেই, সেখানকার বিধায়করাও রয়েছেন, যেমন হচ্ছে চোপড়া বিধায়ক রয়েছেন। একটা বার্তা যেমন সরকার দিয়েছে যে বিরোধীদের আমরা ডাকবো, আসতে হবে, আমিত্ব সারতে হবে, কিন্তু তৃণমূল বিধায়করাও একটা বার্তা আজকে দিয়ে যে যেখানে তারা এলাকার জন্য দল নয়, সেখানে বিধায়ক অর্থাৎ সরকারি প্রতিনিধি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। প্রত্যেকেই এসছেন, একজন আসতে পারেননি, যেটা জানা যাচ্ছে তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, মানে সকলেই এসছেন। অর্থাৎ বিধায়করা আর দলগত নয়, এলাকার প্রতিনিধিত্ব, এলাকার সমস্যার জন্য সরকারের সঙ্গে সহযোগিতা যে করবেন, সেইটা আজকে তারাও বার্তা দিয়েছেন। এই পারস্পরিক বার্তাই আজকে বৈঠক সেই কারণে গুরুত্বপূর্ণ। এবং এই সরকারের মধ্যে এই আমরা ওরা সেটা থাকছে না আজকের বৈঠকে পরিষ্কার। ধন্যবাদ সদর। একদিকে যখন দেখলেন উত্তরবঙ্গে নিশীথ প্রামাণিকের ডাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ডাকা বৈঠকে 11 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যোগ দিলেন, আর অন্যদিকে দক্ষিণবঙ্গে কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ও অন্যদিকে তৃণমূলের 6 জন বিধায়ক তারা অংশগ্রহণ করেন। আজকের এই বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বললেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তিনি ছিলেন এবং এমএলএরাও ছিল, আমার এলাকারও এমএলএরা সবাই ছিল এবং আধিকারিকরা ছিলেন। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। অতি উত্তম। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিশেষ বিশেষ এমপি বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন, তিনি বলছেন তারা সেই বিশেষ বিশেষ এমপি যারা বলছেন অনেকদিন পরে সত্যি কথা, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, এই তালিকা সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই তালিকা আপনার কাছে প্রস্তুত? এই তালিকা তৈরি আছে এই বিশেষ বিশেষ সাংসদের না আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।